সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব 4.1 এর 21 নম্বর অঙ্ক। 21 নম্বরে আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইন্টু b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার। আমরা গুণ করব, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ব্র্যাকেট দাঁড়িয়ে দিই, b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার আমরা সমান লিখতে পারি। আমরা প্রথমে এই b স্কয়ার দ্বারা 3টাকে গুণ করব, অর্থাৎ b স্কয়ার ইন্টু a স্কয়ার, তাহলে কি লিখতে পারি a স্কয়ার b স্কয়ার, যেহেতু মিল নাই যেভাবে আছে সেভাবেই রাখতে হবে, প্লাস প্লাসে প্লাস ab ইন্টু b স্কয়ার, তাহলে a b কিউব, আবার প্লাস b স্কয়ার ইন্টু b স্কয়ার b টু দি পাওয়ার 4। এবার চলে আসি পরবর্তী ধাপে, এবার মাইনাস ab দ্বারা আবার এই তিনটাকেই গুণ করব, তাহলে a স্কয়ার ইন্টু মাইনাস ab, তাহলে প্লাস মাইনাসে মাইনাস a ইন্টু a স্কয়ার a কিউব, b একটাই আছে একটাই লিখি, প্লাস মাইনাসে মাইনাস ab ইন্টু ab লিখতে পারি a স্কয়ার b স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস b স্কয়ার ইন্টু ab, তাহলে a b কিউব। এবার আমরা প্লাস এ দ্বারা এই তিনটাকেই গুণ করব, প্লাস প্লাসে প্লাস a স্কয়ার ইন্টু a স্কয়ার a টু দি পাওয়ার 4, কারণ সূচকের নিয়ম অনুসারে পাওয়ার পর যোগ হয়, অর্থাৎ a স্কয়ার ইন্টু a স্কয়ার। তাহলে আমরা যদি ভেজ যদি একটা নেই তাহলে পাওয়ার পর কি হবে যোগ হবে, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, তো a টু দি পাওয়ার 4, ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে a স্কয়ার স্কয়ার a টু দি পাওয়ার 4 প্লাস প্লাসে প্লাস a স্কয়ার ইন্টু ab, তাহলে a কিউব b, প্লাস প্লাসে প্লাস a স্কয়ার ইন্টু b স্কয়ার a স্কয়ার b স্কয়ার। এবার দেখি আমরা একই রকম দেখতে এরকম বিপরীত চিহ্ন যুক্ত আছে কিনা, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস এরকম আছে কিনা। মাইনাস a কিউব b প্লাস a কিউব b আছে কিনা, প্লাস a কিউব b আছে, আমরা কেটে দিতে পারি, মনে মনে বাদ দিতে পারি বা কেটে দিই, মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার, এটা আমরা কেটে দিব, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ, মাইনাস ab কিউব প্লাস ab কিউব বাদ যাবে, তাহলে বাকি থাকে একটা a স্কয়ার b স্কয়ার, একটা b টু দি পাওয়ার 4, একটা a টু দি পাওয়ার 4, আমরা মিলাই লিখি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, এটাই অ্যানসার। 22 নম্বরে আছে a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b প্লাস c, তাহলে a প্লাস b প্লাস c ব্র্যাকেট আটকে দিলাম, a প্লাস b প্লাস c, এখানে চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, ব্র্যাকেট দিয়ে আলাদা করে থাকলে মাঝখানে কোনো চিহ্ন না থাকলে বুঝতে হবে এখানে গুণ আছে, তাহলে সমান দিয়ে লিখতে পারি। আমরা প্রথমে এই a দ্বারা তিনটাকে গুণ করব, তাহলে a ইন্টু a স্কয়ার কিভাবে হলো a ইন্টু a, অর্থাৎ এখানে একটাই এখানে একটাই, মনে মনে কি আছে উপরে অন আছে, তাহলে আমরা যখন ভিত্তি বা ভেজ একটা নিব তখন কি হবে পাওয়ার পর যোগ হবে, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, 1 প্লাস 1 ইকুয়াল 2, তাহলে a গুণন b ab, a গুণন c, চিহ্ন সবগুলোই প্লাস হবে, কোথাও মাইনাস চিহ্ন নাই, b দ্বারা গুণ করি b ইন্টু a ab, b ইন্টু b b স্কয়ার, b ইন্টু c bc, প্লাস আর c দ্বারা গুণ করি c ইন্টু a ca, c ইন্টু b cb বা bc, c ইন্টু c c স্কয়ার, a স্কয়ার কয়টা আছে একটা,
স্কোয়ার একটাই আছে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার একটা আছে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মিলাই লিখি এ বি দুইটা আছে প্লাস 2ab bc প্লাস bc প্লাস 2bc ac প্লাস ca প্লাস 2ca ac আর ca একই, অর্থাৎ এটাই অ্যান্সার। 23 নম্বরে আছে x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার। সেম ভাবে x স্কয়ার দ্বারা এই তিনটাকেই গুণ করব, তো x স্কয়ার ইনটু x স্কয়ার x টু দি পাওয়ার 4 প্লাস xy ইনটু x স্কয়ার x কিউব y প্লাস প্লাসে প্লাস x স্কয়ার ইনটু y স্কয়ার তাহলে x স্কয়ার y স্কয়ার মাইনাস x দ্বারা আর এই তিনটাকেই গুণ করব, তাহলে মাইনাস প্লাসে মাইনাস x স্কয়ার কোনো চিহ্ন না থাকলে মনে মনে প্লাস ধরতে হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার ইনটু xy x কিউব y প্লাস মাইনাসে মাইনাস xy ইনটু xy x স্কয়ার y স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস xy ইনটু y স্কয়ার তাহলে xy কিউব। এখন y স্কয়ার দ্বারা আবার সবটিকে গুণ করব, তাহলে y স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস প্লাসে প্লাস xy ইনটু y স্কয়ার xy কিউব প্লাস প্লাসে প্লাস y স্কয়ার ইনটু y স্কয়ার y টু দি পাওয়ার 4, এবার মাইনাস x কিউব y প্লাস x কিউব y মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার মাইনাস xy কিউব প্লাস xy কিউব কেটে গেল, বাকি থাকে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। 24 নম্বরে আছে y স্কয়ার মাইনাস y প্লাস 1 ইনটু 1 প্লাস y প্লাস y স্কয়ার। সমাধান লিখতে পারি, প্রথমে 1 দ্বারা সবটাকে গুণ করব, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, যেহেতু প্লাস 1 কোনো চিহ্ন চেঞ্জ হবে না, y স্কয়ার মাইনাস y প্লাস 1, এবার আমরা প্লাস y দ্বারা সবটিকে গুণ করব, প্লাস প্লাসে প্লাস y ইনটু y স্কয়ার y কিউব প্লাস মাইনাসে মাইনাস y ইনটু y স্কয়ার প্লাস প্লাসে প্লাস y ইনটু 1 y, এবার y স্কয়ার দ্বারা আর সবটিকে গুণ করব, তাহলে y স্কয়ার ইনটু y স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস y স্কয়ার ইনটু y কিউব প্লাস প্লাসে প্লাস y স্কয়ার ইনটু 1 y স্কয়ার। এবার দেখি মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার কেটে দিলাম, মাইনাস y কিউব প্লাস y কিউব কেটে দিলাম, প্লাস y মাইনাস y কেটে দিলাম, বাকি থাকে কি আমরা ধাপে ধাপে লিখি। সর্বোচ্চ আছে কি y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4 একটা y স্কয়ার আছে প্লাস y স্কয়ার প্লাস 1, এটাই অ্যান্সার। 25 নম্বরে বলছে a সমান x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার b সমান x মাইনাস y হলে প্রমাণ করো যে a b সমান x কিউব মাইনাস y কিউব। যেহেতু প্রমাণ করতে হবে আমরা বাম পক্ষ দিয়ে লিখতে পারি অথবা লেফট সাইড বাম পক্ষ সমান লিখতে পারি a b দেওয়া আছে লিখলে সবচেয়ে বেটার হবে, দেওয়া আছে a সমান x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার b সমান x মাইনাস y, তাহলে লেফট
সাইড বাম পক্ষ সমান এ বি। এবারে এবির মান বসিয়ে দিব, এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু বি এর মান এক্স মাইনাস ওয়াই। এবার আমরা এক্স দ্বারা সবটি গুণ করবো, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস প্লাসে প্লাস এক্স ইন্টু এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই প্লাস প্লাসে প্লাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার। এবার মাইনাস ওয়াই দ্বারা গুণ করবো, মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই ইন্টু ওয়াই এক্স ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই কিউব। এবার আমরা হিসাব করি কোনটা কোনটা বাদ যায়, প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কেটে দিলাম, প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেটে দিলাম, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে সমাধান লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল রাইট সাইড, অর্থাৎ লেফট সাইড সমান রাইট সাইড। যদি প্রমাণ করা যায় তাহলে কি লিখতে হবে, প্রুভড, PROVED। 26 নম্বর বলছে এ সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি সমান এ প্লাস বি হলে এ বি সমান কত, তাহলে কি লিখতে হবে, দেওয়া আছে এ সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি সমান এ প্লাস বি। এখন এই বিষয় লিখতে পারি, তাহলে এর মান বসিয়ে দিই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বির মান হচ্ছে এ প্লাস বি। এবার আমরা গুণ করব, এই এ দ্বারা এই সবটিকে গুণ করব, এ ইন্টু এ স্কোয়ার এ কিউব মাইনাস প্লাসে মাইনাস এ বি ইন্টু এ, তাহলে এ ডাবল তাহলে কি হবে এ স্কোয়ার বি প্লাস প্লাসে প্লাস এ ইন্টু বি স্কোয়ার, যেহেতু মিল নাই যেভাবে আছে সেভাবেই লিখতে হবে এ বি স্কোয়ার। এবার প্লাস বি দ্বারা আমরা এই সবটাকে গুণ করব, তাহলে বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি মাইনাস প্লাসে মাইনাস বি ইন্টু এ বি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস বি ইন্টু বি স্কোয়ার বি কিউব। ওরা ক্যালকুলেশনে আসি, মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, বাকি থাকে এ কিউব প্লাস বি কিউব, এটাই অ্যান্সার। দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল এ টু দি পাওয়ার মাইনাস 4, মানে দেখাতে হবে। তাহলে লিখতে পারি এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান, বাম পক্ষ দিয়ে লেখা যায় লেফট সাইড। আমরা দুই ভাগে গুণ করি, আমরা এ স্কোয়ার প্লাস ওয়ানকে আলাদা রাখি, আমরা এই দুইকে আগে গুণ করে দিই। তাহলে এই এ দ্বারা প্রথমে এ প্লাস ওয়ানকে গুণ করি, তাহলে এ ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এ ইন্টু ওয়ান এ। এবার মাইনাস ওয়ান দ্বারা আবার এ প্লাস ওয়ানকে গুণ করি, মাইনাস প্লাসে মাইনাস এ ইন্টু ওয়ান, ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, এই হবে প্লাস মাইনাসে মাইনাস এক এককে এক, এবার এটা যা আছে সেভাবেই রেখে দিই।
মাইনাস এ প্লাস এ বাদ যাবে, অর্থাৎ একটা আছে আমার কাছে, একটা দিয়ে দিলাম, শেষ। বাকি থাকে কি এ স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে আছে এ স্কোয়ার প্লাস ওয়ান। এবার আমরা এই দুটোকে গুণ করব, এই এ স্কোয়ার দ্বারা এই দুটোকে গুণ করব, তাহলে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস এ মাইনাস এ স্কোয়ার ইন্টু ওয়ান এ স্কোয়ার। এবার আমরা প্লাস ওয়ান দ্বারা দুটো গুণ করব, তাহলে প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমরা বাদ দিয়ে দিলাম, বাকি থেকে কি এ টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। বলছে দেখাও যায়, তাহলে কি লেখা যায় সমান মিলছে রাইট সাইডের সাথে, রাইট সাইড দেখাও যায়, তাহলে শোড SHOWED শোড। 28 নম্বর বলছে দেখাও যে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তো আমরা বাম পক্ষ বা লেফট সাইড লিখি x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা প্রথমে x প্লাস ওয়াই এর x প্লাস ওয়াই কে গুণ করি, এই x দ্বারা আমরা x প্লাস ওয়াই গুণ করি, x x x স্কোয়ার প্লাস প্লাসে প্লাস x ইন্টু ওয়াই এক্স ওয়াই। আর মাইনাস ওয়াই দ্বারা এই দুটো গুণ করি, মাইনাস প্লাসে মাইনাস x ইন্টু ওয়াই এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার। এটা যা আছে তাই আমরা রেখে দিই। এবার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াইকে আমরা কেটে দিই বা বাদ দিয়ে দিই, আর কি থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর পাশে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা এই এক্স স্কোয়ার দ্বারা এই দুটোকে গুণ করি, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা আবার দুটোকে গুণ করি, তাহলে প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, একটা প্লাস একটা মাইনাস কেটে দিলাম, তাহলে বাকি থাকে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। ডান পাশের সাথে মিলে গেছে, দেখাতে বলছে, তাহলে লিখতে হবে ইকুয়াল রাইট সাইড শোড। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।